নমস্কার বন্ধুরা, গত ভিডিওগুলোতে আমি পিএসসি ক্লার্কশিপ 2024-এর ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং ফোর্থ শিফটের সমস্ত জেনারেল স্টাডিজের কোশ্চেন অ্যান্সারগুলো ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পিএসসি ক্লার্কশিপ 2024-এর 16/11/2024-এর সেকেন্ড শিফট ইংলিশ কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেব। ফার্স্ট শিফট এবং থার্ড শিফটের কোশ্চেনগুলো এখনও পাওয়া সম্ভব হয়নি। যখনই আমি সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাব আমি আপনাদেরকে তার অ্যান্সার সহ ডিটেলসে বলে দেব। মেবি আমার চ্যানেলেই আপনারা ফার্স্ট পিএসসি ক্লার্কশিপ 2024-এর ইংলিশ কোশ্চেন অ্যান্সারগুলো পেতে চলেছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024 সেকেন্ড শিফট ইংলিশ কোশ্চেন অ্যান্সার 16/11/2024, যেখানে প্রথম কোশ্চেন ছিল হি লেফট দ্য বুক ড্যাশ বেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা করতে হবে, যার সঠিক অ্যান্সারটি হলো অন বেড। ওকে। 2 নম্বর কোশ্চেন ছিল হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এখানে হেয়ারিংটা কি ছিল? এখানে হেয়ারিং ছিল পার্টিসিপল। ওকে। এর পরের কোশ্চেন ছিল হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড, স্যার সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যাড, হি স্টেড অ্যাট হোম বিকজ হি হ্যাড এ কোল্ড। নেক্সট কোশ্চেন নাউন ফর্ম অফ ব্রেকের নাউন ফর্ম কী ছিল? ব্রেকের নাউন ফর্ম হবে ব্রিজ। যারা এই ব্রিজ অ্যান্সারটি লিখে এসেছেন তাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন ছিল ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচটা কী ছিল? না অ্যান্টিথেসিস। সঠিক অ্যান্সার অ্যান্টিথেসিস। নেক্সট কোশ্চেন হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশান, এখানে ইনক্রিজ এর ফ্রেজাল ভার্ব কী হবে? ইনক্রিজ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে স্টেপ আপ। ওকে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য স্টাডি অফ ডিকশনারি স্টাডি করাকে কি বলা হয়? ডিকশনারি স্টাডি করাকে বলা হয় লেক্সিকোগ্রাফি। নেক্সট কোশ্চেন হি হ্যাজ ইনকারেড ডেট, এই কোশ্চেনটা সঠিকভাবে জানা যায়নি। এর অপশান কোশ্চেনটা কী ছিল সেটাও কিন্তু ক্লিয়ারলি জানা যায়নি। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কোশ্চেনটা অ্যান্সার সহ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী কোশ্চেন ছিল দ্য বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড, মেক ইট কম্পারেটিভ, এটাকে কি কম্পারেটিভে করতে বলা হয়েছে, যেটা সঠিক অ্যান্সার হচ্ছে দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি বুক আই হ্যাভ রেড। তাহলে কী হলো? দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি বুক আই হ্যাভ রেড। নেক্সট কোশ্চেন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই কোশ্চেনটাকে কী বলছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে, যেটা সঠিক অ্যান্সার হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। নেক্সট টু আর হিজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, আবার সেই ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলা হয়েছে, এক্ষেত্রেও অ্যান্সার অ্যান্টিথেসিস। 12 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে? দ্য আমব্রেলা দ্যাট হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, এটার কী করতে হবে? আইডেন্টিফাই দ্য ক্লজ,
এই ক্লজ আইডেন্টিফাই করতে বলা হয়েছে। কী ধরনের ক্লজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 13 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। এখানে করতে বলেছে কি চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ভয়েস চেঞ্জ করলে সঠিক অ্যান্সারটি হচ্ছে দ্য পিয়ন ওপেন দ্য গেট। দ্য পিয়ন ওপেন দ্য গেট। নেক্সট কোশ্চেন হি ইজ দ্য হেভিয়েস্ট বয় অফ দ্য অল বয়েজ। চেঞ্জ ইট ইন্টু পজিটিভ ডিগ্রি। এটাকে কী করতে হবে? পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। পজিটিভ ডিগ্রিতে অ্যান্সার কী হবে? নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। নাম্বার 15 I have been dash at the painting. I have been dash at the painting. অ্যান্সার হবে looking. I have been looking at the painting. পরবর্তী কোশ্চেন ছিল প্লুরাল ফর্ম অফ ডিয়ার। ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ার। 17 নম্বর কোশ্চেন ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকিউর কার্থেজ। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে এখানে। ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে? দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকিউর দ্য কার্থেজ। দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকিউর দ্য কার্থেজ। 18 নম্বর কোশ্চেন হ্যাভ ইউ রেড গুলিভার্স ট্রাভেলস। এটা কী ধরনের টেন্স জানতে চাওয়া হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং 19 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম। এখানে কি করতে বলা হয়েছে? মেক ইট নেগেটিভ। এটাকে কি নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, যেটা সঠিক অ্যান্সার হচ্ছে হি ইজ নট গুড অ্যাজ আই এম। হি ইজ নট গুড অ্যাজ আই এম। তাহলে মোটামুটি আমি সেকেন্ড শিফটের সমস্ত কোশ্চেনগুলো প্রায় কমপ্লিট করে দিলাম। যে কোশ্চেনটা আর যদি কোনো কোশ্চেন বাকি থেকে থাকে তাহলে যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেনটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সেটার সঠিক অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি শিফট 4 অর্থাৎ ফোর্থ শিফটের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।